আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া খাতিমিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ আল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লাহুম লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের প্রতিষ্ঠাতা সভাপতি, বিংশ শতাব্দীর অপ্রতিদ্বন্দ্বী আলেম, সমাজ সংস্কারক আল্লামা আব্দুল হক কাফেল কুরাইশি রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাদিসের আজকের এই ৫৯তম শিক্ষা সমাপন অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ জাকির হোসেন সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের স্যার, দেশ বরেণ্য ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ প্রফেসর এ.কে.এম. শামসুল আলম স্যার, আমাদের সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব জমিয়ত আহলে হাদিসের সিনিয়র সহসভাপতি মাদ্রাসা মোহাম্মদ আরবিয়ার প্রাণপুরুষ আলহাজ আওলাদ হোসেন সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সুযোগ্য সেক্রেটারি জেনারেল অত্র ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন, দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ ফজিলাতুল শেখ শহীদুল্লাহ খান মাদানী, যিনি মাশাআল্লাহ অত্যন্ত মূল্যবান জ্ঞানগর্ভ সহিহ বুখারী শরীফের শেষ দার্স পেশ করেছেন, জাযাউল্লাহ খাইরাল জাযা। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন অত্র আমাদের এলাকার বিশিষ্ট কমিশনার জনাব মামুন সাহেব, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আলী হোসেন, আমাদের নূর হোসেন ভাই, মরহুম নূর হোসেন ভাইয়ের সুসন্তান আলী হোসেন ফয়সাল সাহেব। আরও আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগরের সম্মানিত আহ্বায়ক জমিয়তের আলহাজ আলী হোসেন সাহেব সহ, আমি প্রত্যেকের নাম নিতে পারছি না, অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, সুধীবৃন্দ, আমাদের প্রাণপ্রিয়, আমাদের আজকে প্রধান আকর্ষণ এই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের তলাবাই আজিজ আইজ্জা, প্রিয় ছাত্রবৃন্দ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা চমৎকার একটি দার্স আমরা শুনলাম, সত্যি প্রাণ আমাদের ভরে গেছে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাতুল হাদিসের সার্বিক উন্নয়ন এটা পরিলক্ষিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, এক সময় আমি বাল্য শিক্ষা গ্রহণ করেছিলাম এ প্রতিষ্ঠান থেকেই, আবার একটি সময় অল্প সময়ের জন্য এখানে শিক্ষকতা করার আমার সৌভাগ্য হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমাদের সময় এটা দায়িত্বে ছিলেন আল্লামা মুনতাসির আহমদ রহমানী রহিমাহুল্লাহ। মাঝে বেশ কিছু আপনার একটু ঝিমিয়ে পড়েছিল, যেদিন থেকে আমাদের শেখ শহীদুল্লাহ খান মাদানী সাহেব দায়িত্ব নিয়েছেন। আলহামদুলিল্লাহ, দুর্বার গতিতে অভূতপূর্বভাবে এগিয়ে চলেছে এই প্রতিষ্ঠানটি। আলহামদুলিল্লাহ, এবং প্রতি বছরই এখান থেকে সৌদি আরবে আমাদের ছেলেরা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এখানে তাখাসসুস খোলা হয়েছে। আলহামদুলিল্লাহ, আর বিশেষ করে কয়েকজন শিক্ষক মহোদয়, মাশাআল্লাহ, শিক্ষক মণ্ডলী আমার অত্যন্ত সুপরিচিত, তাদের যোগ্যতা, ব্যক্তিত্ব আমার মোটামুটি আইডিয়া আছে। আমাদের শাইখ মুশফিকুর রহমান সাহেব, উনি মুবারকপুরে লেখাপড়া করেছেন। আমি আল্লামা ওবায়দুল্লাহ রহমান মুবারকপুরি রহিমুল্লাহর কাছে বুখারী শরীফের দার্স গ্রহণ করতে গিয়েছিলাম, সেখানে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। উনি আছেন জামে সালাফে বেনারসের ফারেক আমাদের শেখ আবদুল্লাহ মাহমুদ আছেন, মদিনার কৃতি ছাত্র আমাদের শেখ আব্দুল মালিক আহমদ আছেন, আরেকজন আমাদের আমিনুল ইসলাম সাহেব, মাশাআল্লাহ বেশ কয়েকজন শিক্ষক, অত্যন্ত উঁচু মানের শিক্ষক। তো আমরা অত্যন্ত আশাবাদী যে মাদ্রাসাতুল হাদিস ইনশাআল্লাহ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এবং আজকে যে পরিমাণ ছাত্র ফারেক হয়েছে, আলহামদুলিল্লাহ, এটা তো আসলে আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক। আমরা অত্যন্ত আশাবাদী এ মাদ্রাসার উন্নতি, এ মাদ্রাসার অগ্রগতি আমাদের অত্যন্ত আমাদের সুখকর করে তুলছে। আলহামদুলিল্লাহ, তো সম্মানিত সুধীবৃন্দ, যেহেতু সময় কম, আমি মৌলিক কিছু কথা বলতে চাই সংক্ষিপ্তভাবে, এবং আমাদের অনেক ছেলের কোথায় পরীক্ষা আছে, তার পরীক্ষার্থী, কাজে তাদের প্রস্তুতির দিকে আমরা লক্ষ্য রাখতে চাই। তো এক কথা বলতে চাই যে সহিহ বুখারী সম্পর্কে দুটো কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনের ব্যাখ্যা করার জন্য আমাদের নবীকে নির্দেশ প্রদান করেছেন, ও আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম। সুতরাং হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যাকারী, হাদিস হচ্ছে কোরআনের সংরক্ষণকারী, হাদিস হচ্ছে কোরআনের প্রোটেক্টর, এবং হাদিস হচ্ছে আপনার আলাদা ইভেন্ট সেপারেট বিধান প্রদানকারী। অসংখ্য প্রমাণ আছে, আমি সেদিকে যাচ্ছি না। তবে সহিহ বুখারীর মাধ্যমে আলহামদুলিল্লাহ যারা বিশ্বনবীর নিঃশর্ত অনুসারী, যারা আপনার আহলুল হাদিস নামে বিশেষ করে পরিচিত, তাদের একটি বিরাট অস্ত্র হলো সহিহ বুখারী। আলহামদুলিল্লাহ বিশ্বের সকলে ঐক্যমত পোষণ করেছেন যে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহ বুখারী, কোরআনে কারিমের পরে সবচেয়ে নির্ভুল বিশুদ্ধ গ্রন্থ হলো সহিহ বুখারী। কিন্তু কাজে কর্মে তো মিল নাই অনেকের, এটির বাস্তব কেবলমাত্র আমল করে আহলে হাদিসগণ। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটি আমল প্রথম শ্রেণীর উচ্চ পর্যায়ের বিশুদ্ধ হাদিসের আলোকে আমাদের আমল প্রতিষ্ঠিত। তার কারণ আমি সংক্ষিপ্ত ভাষায় বলতে চাই, সহিরও কিন্তু ৬-৭টি স্তর আছে, আর আমাদের ভাইদের মাযহাবী ভাইদের ম্যাক্সিমাম দলিলগুলো জয়ীফ, তার মানে ওটা সপ্তম অথবা অষ্টম স্তরে তাদেরটা। প্রথম সবচেয়ে বিশুদ্ধ সহিহ কোনটি? মাত্তাফাকা আলাইহি শাইখান, বুখারী মুসলিম যৌথভাবে যেটা বর্ণনা করেছেন, এটার সর্বোচ্চ সহিহ। আলহামদুলিল্লাহ আমাদের প্রায় প্রতিটি হাদিসে আমাদের রফুল আদান নেন, আমিন বিল জাহার নেন, প্রতিটা আমল ফাতিহা পাঠ নেন ইমামের পিছনে, বুখারী তো আছে, মুসলিমে আছে। কাজে আমাদের আমলগুলি সর্বোচ্চ সহিহ পর্যায়ে মাত্তাফাকা আলাইহি শাইখান। তারপরে মান ফারাদা বিল বুখারী, ইমাম বুখারী এককভাবে যেটা বর্ণনা করেছেন। 3 নম্বর মান ফারাদা বিহিল ইমাম মুসলিম, ইমাম মুসলিম এককভাবে যেটা বর্ণনা করেছেন। 4 নম্বর যেটা মা কান আলা শারতি শাইখাইন, ইমাম বুখারী উভয়ের শর্ত মোতাবেক। তারপরের নাম্বার হলো মা কান আলা শারতিল বুখারী, তারপরেরটা মা কান আলা শারতি মুসলিম, তারপরেরটা সাধারণ সহিহ, তারপরেরটা হলো জয়ীফ। তা আপনি অষ্টম নবম স্তরের আমলের হাদিসের প্রতি আমল করবেন, আর মৌখিকভাবে আপনিও স্বীকৃতি দেবেন যে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ বুখারী। তো বুখারী হাদিস প্রতি আমল করেন না কেন? বুখারী হাদিসের আমল আপনি ওই বাইহাকির জয়ীফ হাদিস সাল্লাহ শিরিন আরাকাতান বিল ইত্তেফাক জয়ীফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি সালাত আদায় করলেন, ইবনে আব্বাস থেকে উলামে আহনাফ পর্যন্ত বলেছেন একেবারে জয়ীফুন জিদ্দান জিদ্দান। তো আপনি মুখে বলবেন যে কোরআনের পরেই বিশুদ্ধ গ্রন্থ সহিহ বুখারী, আর আমল করবেন আপনার ওই মাশারুম মানিল আসার তাহাবি শরীফ থেকে, তারপর আপনি ওই বাইহাকি থেকে, মুসান্নাফ আব্দুর রাজ্জাক থেকে, মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে, তাহলে কথা কাজে তো মিল হলো না। এজন্য আমার বলতে চাই সম্মানিত সুধীবৃন্দু, আলহামদুলিল্লাহ সহিহ বুখারী সম্মানিত সুধীবৃন্দু আল্লাহর খাস ইশারাতে তিনি এটা সংকলন করেছেন। আপনারা জানেন 16 বছর তিনি সংগ্রাম করে সাধনা করে এই কিতাবটি তিনি সংকলন করেছিলেন। প্রত্যেকটি হাদিস রচনার পূর্বে, আর কেউ বলেছেন তরজমাতুল বাব, প্রতিটা অধ্যায় রচনা করার পূর্বে তিনি গোসল করেছেন, ওযু করেছেন, 2 রাকাত সালাত আদায় করেছেন, ইস্তেখারা করেছেন, তারপর আল্লাহ তাকে ইলহাম করেছেন যে হাদিসটি সহিহ, তখন তিনি সংকলন করেছেন। আলহামদুলিল্লাহ এত বিশুদ্ধ হাদিস গ্রন্থ, সুবহানাল্লাহ, আল্লাহর জমিনে আসমানের নিচে কিয়ামত পর্যন্ত আর এত বিশুদ্ধ হাদিস গ্রন্থ হবে না। তো সেই ইমাম বুখারীর জ্ঞান গরিমা কত যে গভীর, আমি শুধু একটি দৃষ্টান্ত দেবো সম্মানিত সুধীবৃন্দ। যারা জাহেল, যারা স্বল্প জ্ঞানের নিম্মল্লা খাত্রা ইমান, তারা বলে যে তরজমাতুল বাবের হাদিসে মিল নাই, মানে অধ্যায় আর হাদিসের মধ্যে মিল নাই, তার অজ্ঞতা, মূর্খতা, জাহালা। দেখুন আপনার, আমি একটা অত্যন্ত সূক্ষ্ম কথা বলতে চাই। আজকের যে হাদিস আমরা পড়লাম, আমাদের প্রফেসর এ কে এম শামসুল আলম স্যার আংশিক আলোচনা করেছেন, আমি পুরোটা আলোচনা করতে চাই। ও আন্না আমাল বানি আদম ও কাউলাহুম তুজান বা ইউজান, এখানে দেখুন আমাল বহু বচন নিয়ে আসলেন আর কাউলাহুম মুফরাদ নিয়ে আসলেন। কারণ কি? আমাল তাহলে আকল হতো, আকল না কি হলো কাউলাহুম। এই যে আপনার একটা দেখুন তার কত গভীর তার জ্ঞান,
এবং কোরআনের সুন্নাহর তিনি কতটা অনুসরণকারী তিনি ছিলেন। আমাল নিয়ে আসছেন কেন? কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাল শব্দ ব্যবহার করেছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, কিন্তু আকওয়াল শব্দ কোরআনে কোথাও আসে না। কোরআনে এসেছে কাউল, কাউলু মারুফুন আও আও হাফেজ আছেন না, কাউলুন মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। আল্লাহ তাআলা কাউলুন বলছেন, কাজে তিনি কোরআনের অনুসরণ করে তিনি কাউল ব্যবহার করেছেন, আকওয়াল ব্যবহার করেন নাই। এই যে তার কত গভীর তার জ্ঞান। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা বলতে চাই সংক্ষিপ্তভাবে যে এই হাদিসটির ব্যাপারে দুটো কথা বলবো। আমি এই মিজান নিয়ে দুটো কথা বলতে চাই সংক্ষিপ্তভাবে। যে আল্লাহ তাআলা এখানে দেখুন মাওয়াজিন ব্যবহার করেছেন বহু বচন। মিজান তো একটি, অনেকে বলছে একাধিক হতে পারে, কিন্তু সঠিক কথা মিজান একটি, কিন্তু আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করেছেন। আমার কাছে তিনটি উত্তর আছে যে আল্লাহ তাআলা মিজানকে বহু বচন কেন ব্যবহার করলেন। একটা উত্তর হচ্ছে যে আপনার যেহেতু আমাল মুখতালিফ, আশখাস মুখতালিফুন, এদিকে লক্ষ্য করে মাওয়াজিন, যেহেতু বিভিন্ন ধরনের আমলের এখানে ওজন হবে কাজেই, এবং বিভিন্ন ব্যক্তির এখানে ওজন হবে আমলের কাজে আল্লাহ তাআলা এখানে বহু বচন সেই দিকে লক্ষ্য করে বহু বচন করে দিয়েছেন। আরেকটি কারণ হচ্ছে এটার বড়ত্ব, বিশালত্ব, লিত্তাফহিম, বড়ত্ব দেখে, তার কারণ বিলিয়ন বিলিয়ন মানুষের আমলের ওজন হবে কাজেই এত বড়, এজন্য এটা বড়ত্বের দিকে লক্ষ্য করে এটা মাওয়াজিন বলে দেওয়া হয়েছে। আরেকটি উত্তর হলো যে ওখানে যে হাউলনাক ভয়ঙ্কর দৃশ্য, এদিক দিয়ে লক্ষ্য করে বহু বচন করে দেওয়া হয়েছে। কি ভয়ঙ্কর দৃশ্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আবু দাউদে একটা হাদিস পেশ করতে চাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার আপনার প্রিয় নবীকে জিজ্ঞেস করছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল তাযকুরু আহলিকা বা হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন দিনে আপনি কি আপনার পরিবারকে স্মরণ করবেন? বিশ্বনবী বললেন, লা ইয়াযকুরু আহাদুন আহাদান ফি সালাসাতি মাওয়াতিন, তিনটি স্থানে কেউ কাউকে স্মরণ করবে না। আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কাউকে স্মরণ করব না তিনটি স্থানে। একটি হচ্ছে ইনদাল মিজান, এই মিজানের সময়, দাঁড়িপাল্লার সময় মানুষ ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হবে যে আমার আমল নামা কি হালকা হবে না ভারী হবে, তখন কেউ কাউকে স্মরণ করতে পারবে না। ওয়াইন্দাল কিতাব, আমল নামা যখন রাখা হবে ডান হাতে আসবে না বাম হাতে, আতঙ্কে কেউ কারো চিন্তা করবে না, সবাইকে বলে যাবে। এবং ইনদাস সিরাত, সিরাত যখন পার করবে পুল সিরাত, তখন কেউ কাউকে স্মরণ করবে না। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এই মিজানকে, দাঁড়িপাল্লাকে মুতাজিলিকে অস্বীকার করে। তারা বলে রূপক অর্থে, তারা বলে মানদণ্ড, তারা বলে আপনার একটা জাস্ট আল্লাহ তাআলা একটা পার্থক্য করবেন। কিন্তু আহলে সুন্নাহ জামাতের আকীদা হচ্ছে এটা রূপক অর্থ নয়, হাকিকি অর্থে, এটা প্রকৃত অর্থে মিজান। তো এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সামনে এটা বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমরা কোরআন ও সুন্নাহর কোনো অপব্যাখ্যা করি না। আমরা হাদিসকে অপরিহার্য আমল মনে করি, অপরিহার্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন যে মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। সুবহানাল্লাহ, এর চেয়ে একজন মানুষের মর্যাদা কি হতে পারে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। তেজন্য আমরা বলতে চাই যে কিছু ফেরকা আসছে যারা যে কোরআনী ফেরকা, যারা কোরআন বলে যে যথেষ্ট, হাদিসের দরকার নেই, তো তাদের জন্য বলবো যে হাদিসের কোনো বিকল্প নেই, হাদিসের আমল আবশ্যক। তারা যদি হাদিসের আমল না করে তাহলে আপনার তাদেরকে এই মৃত্যু, এই যে আপনার মাছ খায় সমগ্র বিশ্বব্যাপী মুসলমানরা সবাই, কাফেররা, হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানরা যে মৃত্যু মাছ খায়, এই মৃত্যু জন্তুর যে কোনো মাংস, গোস্ত, মাছ, এটা কিন্তু কোরআনে নিষেধ করা হয়েছে। হুরমাত আলাইকুম মাইতাত ওয়াদ-দাম। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনকে এখানে খাস করে দিয়েছেন যে না, মৃত্যু যদি মাছ হয় তাহলে খাওয়া যাবে। কোরআন কিন্তু বলছে যে মৃত্যু জন্তু হারাম, কিন্তু সুন্নাহ বলছে, বিশ্বনবী বলছে যে মৃত্যু মাছ, উহিল্লাত লানা মাইতাতান, দুটি মৃত্যু আল জারাদ ওয়াল হুত আমাদের জন্য জায়েজ আছে। অনুরূপভাবে উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, আল্লাহ তাআলা বলছেন চতুষ্পদ জন্তুর মধ্যে তো গাধাও পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে গাধার গোশত এবং সাময়িক বিবাহ, যেটা ইরানিরা করে, এ শিয়া রাফেজিরা করে,
যারা আপনার উম্মুল মুমিনিন মা আয়েশাকে যারা বলে জানিয়া ব্যভিচারিণী ছিল, সেই শিয়াদের দ্বারা আজকে বাংলাদেশের মুসলমানও প্রভাবিত, তাদের দালালি করে। আর আমাদেরকে বলে আমরা সৌদি আরবের দালালি করি। আমরা সৌদি আরবের দালালি করি না, আমরা দালালি করি কিতাব ও সুন্নাহর আমরা দালালি করি, আমরা কোনো সৌদি আরবের দালালি করি না। এই যে আপনার একটা ইস্যু, সৌদি আরব তাবলীগ জামাতকে নিষিদ্ধ করেছে, বিষয়টি দুঃখজনক, কিন্তু বাস্তবতা নিরিখে এটা কিন্তু সত্য একটা সঠিক সিদ্ধান্ত। কিন্তু তার কারণ তাবলীগ জামাতের অনেক সুফিবাদের এখানে প্রভাব আছে, এখানে এমন কতগুলা ভিত্তিহীন ইমান বিধ্বংসী আকীদা আছে। আমরা তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বীদের আহ্বান জানাতে চাই যে আপনারা সংস্কার করুন, আপনারা তাবলীগী নিসাব এবং আরও যে বিভিন্ন আপনাদের বই আছে সেগুলো আপনারা সংস্কার করুন, প্রয়োজনে আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি বলছিলাম যে আপনার কোরআনের কোনো হাদিসের কোনো বিকল্প নাই। এই যে আমরা স্বর্ণ ব্যবহার পুরুষদের জন্য হারাম, রেশম ব্যবহার পুরুষদের জন্য হারাম, কোরআনে কোথাও নেই। আপনি একই সাথে আপনার স্ত্রীকে এবং আপনার খালাকে আপনি এটা নিষেধ আছে কোরআনে, কিন্তু ফুফুকে যে পারবেন না, দুই বোনকে পারবেন না কোরআন বলতেছে, কিন্তু বোনের সাথে কি আপনি আপনার খালাকে বিয়ে করতে পারবেন? আপনার খুব পছন্দ হয়েছে মাশাআল্লাহ, কিন্তু পারবেন না কেন? আপনার স্ত্রীর সে আপন খালা, সুতরাং খালা হলো মায়ের সমতুল্য। ফুফুকে আপনি স্ত্রীর সাথে একসাথে বিয়ে করতে পারবেন না। এই বিধানগুলি কেবলমাত্র বিশ্বনবীর হাদিসে পাওয়া যায়, কোরআনে নাই। সুতরাং কোরআন এককভাবে আমাদের জন্য যথেষ্ট নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্নী উতীতুল কিতাব ওয়া মিসলাহু মাআহু। কোরআনের নাই আরেকটি আমাদের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হলো হাদিস। আলহামদুলিল্লাহ, আহলে হাদিসগণ নিঃশর্তভাবে উইদাউট এনি কন্ডিশন আহলে হাদিসরা হাদিসের মধ্যে আমল করে আলহামদুলিল্লাহ, এবং তাদের প্রতিটি আমল সহিহ হাদিস মোতাবেক, বিশুদ্ধ হাদিস মোতাবেক। তো সম্মানিত সুধীবৃন্দ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দিয়েছেন, আমাদেরকে সহিহ মানহাজের উপরে আমাদেরকে তিনি পরিচালিত করার আমাদের তিনি তৌফিক প্রদান করেছেন আলহামদুলিল্লাহ। তা আসুন আমরা সম্মানিত সুধীবৃন্দু, আমরা হাদিসকে, বিশ্বনবীর হাদিসকে আমরা মান্য করব, কোরআনকে আমরা মান্য করব, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত আনুগত্য আমাদের জন্য অপরিহার্য। তো আমরা সেই পথে যেন চলতে পারি। এবং পরিশেষে আমি আমার ছাত্র ভাইদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই যে এখন কিন্তু বিশাল দায়িত্ব তোমাদের উপর, বিশাল দায়িত্ব। তার কারণ এই তোমাদের অর্জিত জ্ঞানকে দাওয়াতের ময়দানে কাজে লাগাতে হবে, দাওয়াতের ময়দানকে বেগবান করতে হবে। বাংলাদেশে দাওয়াতের তাওহীদের বড় সংকট, আকীদার বড় সংকট, সব জায়গায় শিরক বেদাতের আপনার কুপ্রভাব আজকে সর্বত্র, আজকে মাজার কেন্দ্রিক যে শিরক বেদাত, এগুলো আমাদেরকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমাদের দূর করতে হবে। আমি পরিশেষে মাদ্রাসাতুল হাদিস কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে এখানে আহ্বান জানিয়েছেন, এখানে দুটি কথা বলার সৌভাগ্য হয়েছে। আর আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত বরকতময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তিনি সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করার এবং হবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।